নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা গত ক্লাসে পড়েছিলাম মূলত ইসমের চারটি বৈশিষ্ট্য পড়েছি। সেই চারটি বৈশিষ্ট্য আমরা শেষ করেছিলাম। তো প্রথম বৈশিষ্ট্য ছিল যে ইসম হয়তো বা মারিফা বা নাকিরা হবে। আর তারপর বলছিলাম ইসম হয়তো মুযাক্কার বা মুয়ান্নাস হবে। ইসম একবচন, দ্বিবচন বা বহুবচন হবে। আর 3 নম্বর ইসম হয়তো মারফু, মানসুব বা মাজরুর হবে। এগুলো সবটি আমরা পড়েছি। এখন আমরা তারপর পড়েছিলাম যে একটা এসিম, যে এরাবের মধ্যে আমরা পড়েছিলাম একটা হয়তো একটা শব্দের মধ্যে মারফু পেশ হবে, জবর হবে বা জের হবে। তো এখান থেকে আমরা এখানে আসছিলাম যে একটা শব্দের মধ্যে জের, একটা আরবিকের যে গ্রামার, মেইন গ্রামার হলো এটাই। একটা শব্দের মধ্যে জের হবে, জবর হবে অথবা কি হবে, পেশ হবে। একটা শব্দের মধ্যে জের হবে, জবর হবে অথবা কি হবে, পেশ হবে। দেন কথা হচ্ছে একটা শব্দের মধ্যে জের কেন হয়। তো এর উত্তর আমরা বলেছিলাম দুই কারণে জের হয়। একটা হরফের জারের কারণে আর একটা মুদাফের কারণে। কয় কারণে জের হয়? দুই কারণে। দুই কারণে। মুদাফটা কি জানি? জারের কারণে, একটা হচ্ছে কি মুদাফের কারণে। মুদাফ আর কি জিনিস? হরফুল জার যা আমি গত ক্লাসে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, শেয়ার করছিলাম মনে হয়। বাউ নাই। কয়মুজ মুসকালা রুবাহা মিন আদাফি আনা আলাহা তাইলা। অর্থ সহগ পড়তে বলেছিলাম, পড়েছিলাম নাকি মনে হয়? করছি স্যার। এগুলা মুখস্থ এইভাবে একসাথে মুখস্থ করতে পারলে তো ভালো হয়। আর যদি মুখস্থ করতে না পারেন, শুধু এক কাজ করবেন, সকাল প্রতিদিন একবার করে শুধু পড়বেন। অর্থ সহকারে একবার করে লাইন অনুযায়ী পড়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে, আগামী ক্লাসের আগে দেখবেন এটা মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, কারণ এই বয়সে মুখস্থ না হলে হতে পারে। ওই জি পিডিএফ দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করতেছিলাম। জি, পিডিএফ দিলে ওই হাতে মোবাইল থাকে না, তো পিডিএফ দেখে দেখে পড়তে পারি। পিডিএফ তো দিয়ে দিয়েছে অলরেডি। আর উস্তাদ এটা জি, শুনুন, আর উপরের শুনুন, লাইনটা দেখা যায় না উস্তাদ জি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আর এটা দেখেন ছোট মোটো, এটা তো কি পিডিএফ, এটা তো স্ক্রিনশটে নিয়ে নেবেন। এগুলো এগুলো তো নিচ্ছে, এগুলো আচ্ছা খেয়াল করেন তাহলে। তাহলে হরফে জ্বর একটা শব্দের নিচে জের কয় কারণে হয়? দুই কারণে। দুই কারণে। কি কি? মুদাফ আর মুদাফ। হরফে জ্বর এবং মুদাফ। মুদাফ বলা হয় দুইটি শব্দ। দেখেন মুদাফের সিম্পল অর্থ হলো কি জানেন? একজনকে আরেকজনের সাথে সম্পৃক্ত করা, এবং বাপের সাথে সন্তানকে সম্পৃক্ত করে, হাজবেন্ডের সাথে ওয়াইফকে সম্পৃক্ত করে, ঠিক আছে? তারপরে কি বলে এটাকে, মার সাথে সন্তানকে সম্পৃক্ত করে। তারপরে একটা ক্যারেক্টারের সাথে সম্পৃক্ত করে, যাকে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুদাফ। কি এত নয়েজ করতেছেন? আর যার সাথে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুদাফ ইলাইহি। একটা মিনিট জাস্ট। স্যার, আপনিও মিউট হয়ে গেছেন। স্যার, আপনিও মিউট হয়ে গেছেন, শোনা যাচ্ছে না। আচ্ছা খেয়াল করেন তাহলে, একটা শব্দ জের হয় দুই কারণে। একটা হলো মুদাফের কারণে, একটা হরফে জ্বরের কারণে। হরফে জ্বর
ওই যে ওইটাই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বাও দাও কাফুলাবো ওয়াই মুজাম্মাস খালা রুব্বা হাশা মিন আদাফি আনা আলা হাত্তা ইলা। এবং মুদাফের কারণে, মুদাফের কারণে তার পরের সাথে যেমন এই দেখেন বি, বা বলুন না বাজের বি, এই বি এসে আল্লাহ শব্দকে নিচে জের করে দিচ্ছে। সাত ছিল, এটা কিন্তু সাত ছিল, এই ইলা এসে পরের শব্দকে জের করে দিয়েছে, সাতই হয়ে গেছে। এবার এই যে রসুল হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাই। দেখেন বলছিলাম না, একটা শব্দকে অপর শব্দের সাথে সম্পৃক্ত করা। আরো যদি ডিটেলসে যান, আরো যদি স্পষ্টভাবে বুঝতে চান, সেটা হলো প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করা। প্রথম শব্দকে বলা হয় মুদাফ, দ্বিতীয় শব্দকে বলা হয় মুদাফ ইলাই। রাসূলুল্লাহর মধ্যে প্রথম শব্দ কোনটা? ডান দিক থেকে। কেউ বল, একজন রেসপন্স করেন। রাসূল এটা তো মুদাফ। রাসূলুল্লাহর মধ্যে ডান পাশের আরবি শব্দ ডান দিক থেকে শুরু হয়, বাংলা বাম থেকে, বাংলা ইংরেজি বাম দিক থেকে। তো ডান দিক থেকে রাসূলুল্লাহ প্রথমে, তাহলে রাসূলুল্লাহ মুদাফ, আল্লাহ হলে মুদাফ ইলাই। এই মুদাফ ইলাই সব সময় জের যুক্ত হবে। মুদাফের মধ্যে জবর জের পেশ সবই আসতে পারে, তবে মুদাফের মধ্যে কখনো আল এবং তানমিন হবে না। আর মুদাফের মধ্যে হ্যাঁ আল হবে না, তানমিন হবে না মুদাফের মধ্যে। কথা বুঝতে পেরেছেন? আর মুদাফিলের মধ্যে আল তানমিন সব, আলো আসতে পারবে, তানমিন আসতে পারবে, তবে তার জন্য শর্ত তাকে জের দিতে হবে। এটা রেকর্ডে আছে না উস্তাদ জি? আপনার এই রেকর্ডে আছে না? না লিখবো, লিখে রাখবো? রেকর্ডে তো আছে। রেকর্ডে তো আছেই, কিন্তু আপনারা আপনাদের মতো নোট করবেন। হ্যাঁ, না ওটা দেখে দেখ। এখন মনোযোগ দিতেছি উস্তাদ জি, মনোযোগটা দিয়ে শুনি, তারপরে নিজেরা শুনি আবার রেকর্ডটা আবার নিজেরা লিখবো, সেটা ভাবছি। আচ্ছা, তাহলে খেয়াল করি, এগুলো কিন্তু আরবি গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন এটা। এই জন্য আমি সময় নিয়ে পড়াচ্ছি এবং সবারই বারবার জিজ্ঞাসা করি। কারণ আমার জিজ্ঞাসা করতে করতে কি হয়ে গেছে জানেন, আমার রোগ হয়ে গেছে। হলো কি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জেনে কথা বলি, জেনে বুঝতে পারছেন? এই এই অসুখটা কে বানাইছে জানেন? আপনারা আমাকে বানাইছে। আপনারা কথা বলেন না, আমি বুঝেন নাই। যেমন যেখানে জিজ্ঞেস করি সেখানে বলি বুঝতে পারছেন। মানুষে বলে কি ভাই কি বুঝতে পারেন, সবসময় খালি বুঝতে পারছেন বলেন। বুঝতে পারছেন, আমার অভ্যাস হয়ে গেছে বলে। আচ্ছা, মুদাফের ভিতর আল এবং তানবিন হবে না, কিন্তু মুদাফ ইলাইহির ভিতরে আল এবং তানবিন হবে, এটাই তো? আলো আসতে পারে, তা হবেই তা না, আলো আসতে পারে, তানমিনও আসতে পারে, জি, সেটা কোনো না কোনো একটা হবে। আল হলে বুঝতে পারছেন মুদাফিরের মধ্যে। তবে মুদাফিরের মধ্যে সবসময় কি জের হবে, আর মুদাফের মধ্যে আল হবে না, তানমিন হবে না, তবে তার মধ্যে জবরদের পেশ সবই আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা এক নম্বর বলতেছিলাম কাফির। এর কাফিরের অর্থ কি? কাফের অর্থ হচ্ছে গিয়া অবিশ্বাসী, অমান্যকারী, অবিশ্বাসী। সারা জীবন কাফের কাফেরকে গালি দেন, কাফের অর্থ বুঝতে পারতেছেন ভাই? কাফের বাংলা শব্দ কাফের, আর কি আরবি ভাষায় ব্যবহার হয় কাফের। কাফির তো কাফিরই। এর অর্থ কি? কাফিরের অর্থ কি? অবিশ্বাসী, আমার কথা শুনেন, আমার প্রশ্ন শুনেন, কাফেরিন অর্থ কি? কাফেরের, ইয়েস, কাফেরের। শাব্দিক অর্থ জিজ্ঞাসা করতেছি না, আমার কনসার্ন হলো বৈষ্ণব ব্যবহার করতেছেন কিনা। যেটার মধ্যে বৈষ্ণব আসবে, বলছিলাম যেখানে সেখানে অর্থ মধ্যে কি আসবে? বৈষ্ণব হবে। তাহলে কাফিরিন অর্থ কাফেরের। এর দ্বিবচন কি? দ্বিবচন আনে বা আইনে যোগ করা হয়। আনে কখন হয়? মারফু অবস্থা, অর্থাৎ পেশযুক্ত শব্দের দ্বিবচন হয় আনে দিয়ে। আর আইনে কখন হয়? মানসুব এবং মাজরুর অবস্থায় আইনে হয়। মানসুব মানে জবরযুক্ত শব্দ, আর মাজরুর মানে জের যুক্ত শব্দের দ্বিবচন হয় আইনে দিয়ে। তাহলে কাফিরিনের দ্বিবচন কি হবে? দ্বিবচন হয় আইনে দিয়ে, আর জবর এবং জেরের দ্বিবচন হয় আইনে দিয়ে। এই জের লেখার পরবর্তী দ্বিবচন আইনে দিয়ে হবে। কাফিরিনের দ্বিবচন কি? যারা বলবেন না তারা কিন্তু ভুল করতে থাকবেন, এই জন্য মুখ দিয়ে বলেন, উচ্চারণ করেন।
কাফিরাইনি অর্থ কি? দুইজন কাফিরের দুইজন কাফেরের কাফিরাইনি দুজন কাফেরের। আচ্ছা, শাহানা পারবিন আপা আসছেন? শাহানা পারবিন আপা? আপা স্যার কোন একজনের থেকে একটা বেতার শব্দ শাহানা পারবিন আপা ক্লাসে আসছেন? জি আসসালামু আলাইকুম উস্তাদা উস্তাদ জি যাবে, থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করেন, তাহলে কাফিরিন এক বচন অর্থাৎ একজন কাফেরের, দুইজন কাফেরের কাফিরাইনি, সকল কাফেরের কাফেরিনা কাফিরিনা কাফিরিনা অর্থ সকল কাফেরের, কাফিরিনা সকল কাফেরের। একজন মুসলমানের আরবি কি হবে? মুসলিমুন মুসলিমুন। মুসলিমিন 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 কোনটা সহি? মুসলিমুন না মুসলিমিন? মুসলিমিন মুসলিমিন ভয় পাচ্ছি আমরা, বলতে সাহস পাচ্ছি না। জি, আপনি মুসলিমিন বলেন না, স্যার। একটা বলেন, মুসলিমিন। যেটা মনে আছে সেটা বলে দেন। মুসলিমিন স্যার। Yes, মুসলিমিন মানে একজন একজন- মুসলমানের, দুইজন মুসলমানের মুসলিমানি মুসলিম আইনে মুসলিম আইনে, দুইজন মুসলমানের, সকল মুসলমানের মুসলিমিনা 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 সকল মুসলমানের। ঠিক আছে, গুড জব। এখন আসেন, একজন মুশরিকের এটা স্ত্রীর বাচক, স্ত্রীর বাচক। একজন মুশরিক নারীর, মুশরিকিন একজন মুশরিক নারীর আরবি কি হবে? মুশরিকাতিন মুশরিকাতুন, দুইজন মুশরিক নারীর, লিমাতাইনি দুইজনের মুশরিকাতাইনি মুশরিকাতাইনে, মুশরিকাতাইনে, জি। আর সকল মুসলিম নারীর মুশরিকাতিন কি হবে? মুশরিকাতিন কারণ যত গুলতাযুক্ত শব্দ আছে, বলছিলাম যত গুলতাযুক্ত শব্দ আছে এর বহুবচন সবসময় গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বা তা দ্বারাই হবে। যদি মুশরিকাতুন হয় এর বহুবচন হবে গুলতা করে দিয়ে আলিফ লম্বা তা পেশ আসবে। আর যদি জের হয় মুশরিকাতিন, যেমন এখানে আসছে, এর বহুবচন হবে গুলতা করে গিয়ে আলিফ লম্বা তা জের, মুশরিকাতিন অর্থ সকল মুশরিক নারীর। কথা বুঝতে পেরেছেন? দেখেন, জি জি আমরা কোরআন বোঝা, আপনি এখানে এসেছি কোরআন বোঝার জন্য। যে কোরআন বুঝতে হলে বললাম আমরা তিনটা ভাষাই ব্যবহার করি সবসময়। একটা বৈষ্ণবযুক্ত, যেটা মালিকানা বা সম্বন্ধের ক্ষেত্রে ব্যবহার করি বৈষ্ণব, আর একটা কে ব্যবহার করি, যেটা অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আর একটা হলো ব্যক্তি কেন্দ্রিক বা সাবজেক্টিভ বা কর্তাবাচক অর্থে ব্যবহার করে থাকি। আমি আপনি সহকারে সারা পৃথিবীর মানুষ এই তিনটার মধ্যেই থাকি, আমরা এই তিনটার মধ্যেই কথা বলে থাকি। হয়তো মালিকানার সম্পর্কে কথা বলি, অথবা অবজেক্ট সম্পর্কে কথা বলি, পজিটিভ অবজেক্ট। তো এখানে জের সবসময় পজিটিভের অর্থ দিবে। জের এক বছরে জের, আইনে বছরে ই না, এটা হচ্ছে আরবের পরিবর্তন। এক বছরে জের আসছে, দুই বছরে আইনে আসছে, বছরে ই না আসছে পুরো বাচকে। আর স্ত্রী বাচকে এক অবস্থায় এক বছরে জের, দুই বছরে তাইনে, আর বছরে আতিন। এই জিনিসটা খেয়াল করবেন, আরবের পরিবর্তন কিভাবে হচ্ছে। আচ্ছা, তাহলে এই কি মাজরুরের কথা, একটা শব্দ মাজরুর হইলে সবসময় বৈষ্ণব যুক্ত হবে। তাহলে মাজরুর দুই কারণে হয়। সারা পৃথিবীতে যত শব্দ আছে, কোরআনে হোক, হাদিস হোক, হাদিস কোরআন বা বাইরে, হাদিস কোরআনের বাইরে যত আরবিক আছে, একটা শব্দের নিচে জের মাত্রই এই দুই কারণে আসবে, এছাড়া জের আসার কোনো সুযোগ নেই একটা শব্দের মধ্যে। এবং এটা ফাইনাল গ্রামারের হাজারো বই পড়ে আসেন, রেজাল্ট আপনাকে এটাই বের করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মাথার মধ্যে একবার গেঁথে ফেলেন যে একটা শব্দের নিচে জের মাত্র দুই কারণে আসে, হরফে জর এবং মুদাফ। আর জের আসলে তার মধ্যে কি বৈষম্য যুক্ত হবে। আর জের যুক্ত শব্দের দ্বিবচন হয় আইনে দিয়ে, বহুবচন হয় ইনা দিয়ে। আর স্ত্রী বচকে আলিফ লাম বা তা জের দেওয়া হয় বহুবচন। বাস এই জিনিসটা হলে আপনি কোরআন বুঝতে কি আপনাকে ফেরাতে পারবেন ইনশাআল্লাহ। এটা একদম সিম্পল ভাবে শিখে রাখেন, এবং এটা রিপিট হবে, সামনে আরো রিপিট করে আমরা ইনশাআল্লাহ পড়বো এগুলো। কথা বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। মনের মধ্যে রাখবেন, একদম সামনে দিবেন। বুঝতে পেরেছেন? মনের মধ্যে রাখবেন বা প্রশ্ন করবেন না,
তো আপনি হেরে যাবেন নিজের কাছে, বুঝতে পারছেন? কারণ আপনি কোরআন বুঝতে আসছেন, শয়তান তো বসা নাই। এত চিন্তা করে সারা জীবন ফাঁসিয়ে রাখছিলাম, বোধহয় বুঝতে দেয় নাই, এখন হঠাৎ করে আবার বুঝতে শুরু করেছে, এখন লাগা দিচ্ছে আবার অমুক ব্যস্ততা তমুক ব্যস্ততা, অমুক মেহমান চলে আসবে, অমুক বান্ধবী চলে আসবে, অমুক আত্মীয় চলে আসবে ক্লাস থেকে সরানোর জন্য, বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাকে সব কিছু ব্যস্ততা ফেলে দিয়ে 1 ঘন্টার জন্য ক্লাসের জন্য বসতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে একটা শব্দ নিচে জের আসে, তার মধ্যে কি যে শব্দ নিচে জের আসে মাত্র 2 কারণে আসে, তো মুদাফের কারণে জের হচ্ছে অথবা হরফে জারের কারণে জের হচ্ছে। আচ্ছা, এবার আসেন, তাহলে জের নিয়ে আমাদের কথা শেষ, বুঝতে পারছেন? তাহলে জের 2 কারণে হয়, অন্য কোনো কারণ নেই। এবং জের হলে সবসময় পদেশিক অর্থ দিয়ে, পদেশিক। এবার কারণে একটা শব্দের বেশি জবর আসে, উপর জবর আসে 2 কারণে। একটা শব্দের উপর জবর কয় কারণে আসে? 2 কারণ। 2 কারণে আসে। একটা হচ্ছে ইন্না আন্নার পরে কোনো শব্দ আসলে, কি বললাম? ইন্না আন্নার পরে কোনো ইন্না শব্দ আসলে, জি। আচ্ছা, তাহলে একটা শব্দের জের আসে কয় কারণে, জবর আসে 2 কারণে। 2 কারণে একটা হলো কি ইন্না আন্নার পরে কোনো শব্দ আসে থাকবে, যেমন এই যে বাক্যটা ছিল আল্লাহু আলিমুন, কি ছিল? আল্লাহু আলিমুন, শুরুতে ইন্না আসছে, তাহলে কি হলো? ইন্নাল্লাহা আলিমুন। ইন্নাল্লাহ আলিমুন। ইন্না শব্দ, আল্লাহ শব্দ শুরুতে ইন্না এসে কি করছে? আল্লাহ শব্দকে পেশ থেকে জবর করে দিয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে ইন্নাল্লাহ আলিমুন, ইন্নাল্লাহ আলিমুন। আবার আন্নাও আসে, যেমন আশহাদু আন্না, আদান জানেন না কেউ? আশহাদু আন্না মুহাম্মাদুন, নাকি মুহাম্মাদান। কিভাবে? মুহাম্মাদুন, মুহাম্মাদান। মুহাম্মাদান আবদুহু আর রাসূলুহু। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেটার জন্য এই নাম্বারে তাহলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কথা বুঝতে পারলেন? এই যে আন্না আসছে, আন্না শিখে দিয়ে মুহাম্মদকে জবর করে দিয়েছে। ওস্তাদ ইয়েটা উপরে উঠান, ওস্তাদ দেখতে পাই না। আশহাদু আন্না, ওস্তাদ আবার বলেন কথাটা, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইন্না আন্নার পর কোন শব্দ আসলে সে শব্দ জবরযুক্ত হবে। এই যে আল্লাহু আলিম, এটা ছিল আল্লাহু আলিম, শুরুতে ইন্না আসছে, এই আল্লাহকে পেশকে জবর করে দিয়েছে, এটা আল্লাহু আলিমুন ছিল, আল্লাহ সর্বজ্ঞানী। এর শুরুতে কি ইন্না আসছে, কি করছে? ইন্না এসে তার পরের শব্দ আল্লাহ শব্দকে জবর করে দিয়েছে, ইন্নাল্লাহ আলিমুন হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? কেউ বুঝতে ওস্তাদ, পারেন এটা কি নাই? শুধু ইন্না আর আন্না দুই কারণে, দুই শব্দের দ্বারাই? কি ইন্না হলে কি হবে ওস্তাদ? জের হবে না ইন্না রান্না? জবর কিন্তু জবর, জের তো বইরে আসলাম 2 কারণে জের আসে, এটা জবরের জায়গায় আসছে। ইন্নার কারণে জবর হবে। ইন্না এবং আন্না এর পরের শব্দ কি হবে? জবর যুক্ত হবে। ইন্না আল্লাহ, আন্না আন্না ওই 6 সিস্টার উস্তাদ জি দিয়ে জি কোনো জি 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 জি, এখন তো 2টা শিখি, বাকি পরে শিখাবো না ইনশাআল্লাহ, বেসিকে আছে, আল্লাহ কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আল্লাহু আলিমুন এখানে ছিল, ইন্না সে কি করে দিয়েছে? আল্লাহ শব্দকে জবর করে দিয়েছে, ইন্নাল্লাহ আলিমুন হয়ে গেছে। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা,
যেমন এই যে ইন্না আন্নাও আসে, যেমন নামাজ আদানের মধ্যে বলে থাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আন্না মুহাম্মাদান মূলত মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুনকে মুহাম্মাদান করে দিয়েছে, কে এসে দিয়েছে? এই আন্না এসে জবর করে দিয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরেকটা, কোন শব্দ যখন সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয় তাহলে ইন্না পরে শুধু জবর হয়। আরেকটা আছে কি, একটা ভার্ব সাবজেক্ট অবজেক্ট। আমরা কি বলেছি? ভার্ব সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট। কথা বুঝতে পেরেছেন? এটাকে আচ্ছা, এটাকে এই ভার্বকে আরবিতে বলা হয় ফেল। বুঝতে পেরেছেন? ফেল, ফাইল, আল মাফউল। মাফউল, এই ফেল ফাইল মাফউল, মাফউল যে আছে এই মাফউল সবসময় জবরযুক্ত হবে। অবজেক্ট, এটাকে আরবিতে বলে অবজেক্ট, ইংলিশে বলে অবজেক্ট, আরবিতে বলে মাফউল। মাফুল এই তো আর দা মাফুল এই মাফউল সবসময় কি হবে? জবরযুক্ত হবে। অনেকে আছেন কেবল এখানে আসছেন বুঝতে পারতেছেন না, বাট আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শুধু এতটুকু মনে রাখেন, সব বিস্তারিত আসবে ইনশাআল্লাহ, ঘাবড়ানোর কিছু নেই। তাহলে শুধু এতটুকু মনে রাখবেন, একটা শব্দ জবর হয় দুই কারণে। ইন্নার পরে আসছে, আর একটা ভার্ব তার মাফউলকে জবর দেয়। ভার্ব কি করে? তার মাফউলকে জবর দেয়। ফেল তার মাফউলকে জবর দেয়। সাবজেক্ট আর অবজেক্টকে জবর দেয়, বাংলাতে এটাই হবে না? ভার্ব তার অবজেক্টকে, সাবজেক্টকে বাদ দিয়ে অবজেক্টকে জবর প্রদান করে। বুঝতে পেরেছেন? ভার্ব তার অবজেক্টকে কি করে? জবর প্রদান করে। অবজেক্টকে আরবিতে কি বলে? মাফউল বলে। আর ভার্বকে আরবিতে বলে ফাইলুন। কি বলে? ফাইল বলে। এই যে এটা ফাইলুন। কথা বুঝতে পেরেছেন? মাফুলকে কি দেয় উস্তাদ জি? মাফউলকে জবর দেয়। মাফউলকে কি দেয়? জবর দেয়। জবর। আচ্ছা, তাহলে ভার্ব তার সাবজেক্টকে সবসময় জবর দেয়। যেমন খেয়াল করেন, খালাকাল্লাহুল আরদা, এ খালাকা ভার্ব, আল্লাহ সাবজেক্ট, আর আরদা হলো অবজেক্ট। বুঝতে পেরেছেন? তাহলে খালাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। এই যে আরদা হলো অবজেক্ট, মাফউল। বুঝতে পেরেছেন? জি জি থেকে মাফউল হয়েছে। এই যে ভার্ব ফেল, এই যে ফেলুন, এটা হলো কি ফেল, জায়গায় ইংলিশে বলি ভার্ব, এটা হলো কি এই ফেল। এই দুইটা খালাকা ফেল। একটা সেন্টেন্সের মধ্যে খালাকা, আমরা বলি না সেন্টেন্স দুই প্রকার, একটা নমিনাল সেন্টেন্স আর একটা ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড নাউন হয়, যে সেন্টেন্সের যে সব বাক্যের প্রথম শব্দটা নাউন হয় তাকে বলা হয় কি নমিনাল সেন্টেন্স। আর যে বাক্যের প্রথম শব্দটা ভার্ব হয় ওই বাক্যকে বলা হয় ভার্বাল সেন্টেন্স। হ্যাঁ, এটা তো খালাকা, এটা তো ভার্বাল সেন্টেন্স হবে উস্তাদ জি। জি, খালাকাল্লাহুল আরদা, এটা ভার্বাল সেন্টেন্স। তো ভার্ব তার অবজেক্ট, ভার্বের মধ্যে ভার্বাল সেন্টেন্সে তিনটি পার্ট থাকে, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। আরবিতে বলে ফেল, ফাইল, মাফউল। এই ভার্ব তার অবজেক্টকে জবর প্রদান করে। এই আরদা, আরদাকে জবর দিছে খলাকা এসে, খলাকা ভার্ব। কথা বুঝতে পেরেছেন? তাহলে খলাকা ভার্ব, আর আল্লাহর সাবজেক্ট, আর আরদার কি অবজেক্ট। আচ্ছা, তাহলে এই অবজেক্ট খেয়াল করবেন, বাক্যের মধ্যে যে শব্দটা অবজেক্ট হবে এই অবজেক্টের মধ্যে অবজেক্ট সবসময় জবরযুক্ত হবে। আচ্ছা, তাহলে খেয়াল করবেন যে অবজেক্টের একটা শব্দের মধ্যে জবর কয় কারণে আসে? দুই কারণে দুই কারণে। কি কি? ইন্নার পরে আসলে এবং ফেল তার মাফউলকে ফেল তার মাফউলকে কি দেয়? জবর দেয়। জবর। আর যেখানে জবর সেখানে কি অর্থ আসবে? কয়কার কে? সেটাকে যেমন খেয়াল করেন, খালাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে।
পৃথিবী, আরদ মানে আরবকে সৃষ্টি করেছেন, আর মানে কি পৃথিবী, আর্থ, আর্থ, বুঝতে পারছেন? তাহলে আল্লাহ আর্থকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীর সাথে কে যোগ হচ্ছে? জি হ্যাঁ, তাহলে এই অবজেক্ট সবসময় কে যুক্ত অর্থ প্রদান করবে। তাহলে দুই কারণে জের, জেরের সাথে বৈশিষ্ট্য, দুই কারণে জবর, জবরের সাথে কে অর্থ আসবে। অবজেক্টটা হলো কে, কে আসে না উস্তাদ জি, অবজেক্টটা কে, কে দিয়ে ই অবজেক্ট হয় না। সবসময় কে অর্থ আসবে। যারা অ্যাডভান্সে আছেন তারা প্লিজ অ্যাডভান্সে বেসিক লেভেলে পড়তেছি, তো বেসিক লেভেলেই থাকবো আমরা, মানে যারা বেসিক আছে তারা কিন্তু কনফিউজ হয়ে যাবে। এজন্য যারা অ্যাডভান্সে আছে, অ্যাডভান্সে গ্রামার এখানে ই করবেন না, অ্যাডভান্সের প্রশ্ন এখানে কেউ করবেন না। আচ্ছা, ঠিক তাহলে খেয়াল করেন যে একটা শব্দের মধ্যে জবর কয় কারণে আসে? দুই কারণে। ইন্নান্না পরের শব্দ জবর হয়, এবং ফেল তার মফুলকে, ফেলের পরে মফুল জবরযুক্ত হয়, ফেলের মফুল জবরযুক্ত হয়। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই ফেলের মফুলের মধ্যে কি আসবে? কি অর্থ আসবে? যেখানে জবর সেখানে কি অর্থ আসবে? কে অর্থ আসবে? কি অর্থ আসবে? তাহলে আমরা তিনটা এক্সপ্রেশন দিয়ে থাকি। একটা কি বৈশিষ্ট্য যুক্ত, আরেকটা কে যুক্ত। তাহলে তিনটার মধ্যে দুইটা গেছে, বাকি আছে কি একটা কর্তাবাচকের অর্থ। তাহলে এইটা আমরা প্র্যাকটিস করে আজকে। হ্যাঁ, তাহলে এটা হলো আমি বললাম অ্যারাবিকের মধ্যে মেন যে জিনিস, একটা শব্দের মধ্যে হয়তো জবর দিবেন, আর না হয় জের দিবেন, আর না হয় পেশ দিবেন। তাহলে এই পেশ কেন হয়, জবর কেন হয়, জের কেন হয়, এটা জানতে পারলে গ্রামার শেখা শেষ। আর জেরের সময় কি অর্থ দেয়, জবরের সময় কি অর্থ দেয়, পেশের সময় কি অর্থ দেয়। আরবিতে এর থেকে বাইরে কোনো অর্থ নেই, বিশ্বাস করেন, আরবিতে এর থেকে বাইরে কোনো অর্থ নেই। এই অর্থই দিতে হবে ঘুরে ফিরে। জের সারা জীবনই জের অর্থ দিবে, বয়সের অর্থ দিবে। জবর সারা জীবনই কি অর্থ দিবে, অবজেক্টের অর্থ দিবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন তাহলে। এটা সাধারণত এক্সাম্পল এখানে প্র্যাকটিস করা হয়ে গেছে আমাদের। এই যে জের, কারণ জের যুক্ত শব্দ এবং জবরযুক্ত শব্দের দ্বিবচন কি দিয়ে হয়? আইনে দিয়ে হয়, আইনে দিয়ে, তাই না? জবর এবং জের যুক্ত শব্দ দ্বিবচন হয় আইনে দিয়ে। আচ্ছা, আর বহুবচন হয় ইনা দিয়ে। ইনা দিয়ে, স্ত্রীবাচক শব্দের দ্বিবচন হয় ওই আইনে দিয়ে হয়, তবে তার আগে তা আসে একটা সুন্দর, তাই না শোনা যায়। আচ্ছা, আর বহুবচন হয় আলিফ লম্বা তা জেড দিয়ে, আলিফ লম্বা তা জেড দিয়ে। তাহলে এটা অলরেডি প্র্যাকটিস করা হয়ে গেছে। তারপরেও খেয়াল করেন যে পড়ি আমরা, নতুন একটা শব্দ নেই। নতুন শব্দের মধ্যে খালিক মানে সৃষ্টিকর্তা, আবিষ্কার করে তাকে বলে খালিক। খালিকুন না খালিকিন, আমরা যে খালিকান পড়ি তারি, খালিকিন পড়ি যে খালিকান। যেখানে সাধারণত দুই জবর আসে, কোন শব্দের শেষ অক্ষরে যখন দুই জবর হবে, ওই দুই জবরের সাথে একটা আলিফ লেখা হয়। এটা কোনো অর্থের জন্য না, এমনি লেখা হয় মনে করেন, এটা কি স্টাইল। এটা খালিকান, তবে গুলতা হইলে আবার আলিফ লেখা হবে না। যেমন খালিকাতান, খালিকাতান, এরপর আলিফ আসলে লেখা হয় না কেন? এরপর আলিফ যুগই হয় না, এভাবে লেখলাম আলিফ হয় না, এরকম ভাবে অ্যাটাচ হয় না, এই জন্য কি লেখাই হয় না। আর বাকি সবার সাথে অ্যাটাচ হয়, এই তার সাথে কি আলিফ অ্যাটাচ হয় না, দেখতে কেমন দেখা দেখেন। তো এই জন্য এই গুলতার সাথে গুলতার জবর আলিফ আসে না, গুলতা সালানোর শব্দ কি আলিফ আসে। তাহলে খালিকান এর দ্বিবচন কি হবে? খালিকাতাইনি। আচ্ছা, তার আগে বলেন খালিকা, খালাকা ইয়াখলুকু থেকে অর্থ সৃষ্টি করা। খালিকান অর্থ কি? সৃষ্টি করা। খালিকুন মানে সৃষ্টিকর্তা, খালিকুন মানে কি সৃষ্টিকর্তা। এখন খালিকান অর্থ কি হবে? খালিকান সৃষ্টিকর্তাকে। সৃষ্টিকর্তাকে, ধন্যবাদ আপনাকে। খালিকান অর্থ কি? একজন সৃষ্টিকর্তাকে। কি হবে? সৃষ্টিকর্তাকে। একজন সৃষ্টিকর্তাকে। আচ্ছা, দুজন সৃষ্টিকর্তাকে আরবি কি হবে? খালিকাতাইনি। খালিকাইনে। খালিকাইনে, খালিকাইনে। সকল সৃষ্টিকর্তাকে খালিকিনা। খালিকিনা।
একজন সৃষ্টিকর্তা নারী, নারীকে আরবি কি হবে? খলিকাতান খলিকাতান। একজন সৃষ্টিকর্তা নারীকে, দুজন সৃষ্টিকর্তা নারীকে খলিকাতানে খলিকাতান না তাইনে? খলিকাতাইনে। আচ্ছা, সকল খলিকাতাইনে, সকল সৃষ্টিকর্তা নারীকে খালিকাতিন খলিকাতিন, সকল সৃষ্টিকর্তা নারীকে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, খেয়াল করেন, একটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কোরআন শরীফে অনেক জায়গায় খাড়া জবর আসে, এবার খাড়া জবর আসে না? জি আছে তো স্যার। জি টুয়া রাখা এই খাড়া জবর মধ্যে কোনো জবর নেই, না খাড়া জের মধ্যে কোনো জের আছে, না খাড়া উল্টা পেশ মধ্যে কোনো পেশ আছে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এখানে কিছুই না, এগুলো নাই। বলবেন স্যার কোরআন শরীফে তো আছে, কোরআন শরীফেও নাই। খাড়া জবর মধ্যে কোনো জবর নেই, জবর দুইটাই, জবর দুই জবর দুই জের, দুই জবর বা এক জবর, দুই পেশ বা এক পেশ, দুই জের বা এক জের, তাছাড়া কোনো জবর জের নেই। ওর খাড়া বলতে কোনো জবর নেই। খাড়া যত জবর দেখি এটা মূলত আলিফ, একে বলে আলিফ, আর আরবিতে বলে মাকসুরাতুল খাটো আলিফ, শর্ট আলিফ, এগুলো আলিফে মাকসুরা। কি বলে? আলিফে মাকসুরা। মূলত কি একটি আলিফ, দেখেন দেখবেন যে আলিফ আছে, এটা খাড়া জবর আছে, এটা মূলত কি একটি আলিফ। যেখানে আসুক, শুরুতে আসুক, শেষে আসুক, মাঝখানে আসুক, খারাজের মধ্যে কোনো জের নাই, ওটা মূলত ইয়া সাকিন ডাইনেজের, মূলত ডাইনেজের একটা ইয়া আছে, ওটা বের করতে ওয়াও সাকিন ডানে পেশ, ওয়াও সাকিন ডানে পেশ। তাহলে খেয়াল করেন, দেখেন এই জন্য বললাম কোরআন শরীফের মধ্যে এটা আছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, থেকে আয়াতটা খুঁজে পাই না কিনা? এই যে খেয়াল করেন, এই দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এই যে আল মুসলিমিনা, এটা এক বছর, 2 বছর না বহু বছর? বলেন তো। বহু বছর। বহু বছর। কি দেওয়া হয়েছে? ইনা দিয়ে হয়েছে। আচ্ছা, বলো মুসলিমাতি, এখানে কি হয়েছে? এখানে খারা জবর, মুসলমান নারী। মুসলিমাতুন স্ত্রী বাচ্চা, কি বলেন তো? মুসলিমাতুনের বহু বছর কি? এই যে মুসলিমাতুন, মুসলিমাতুন, আলিফ লম্বা তা না? এখানে কি আসছে? এই আলিফ নাই, দেখেন বুঝছেন? খারা জবর, খারা জবর কোথা থেকে আসলো? খারা জবর বলতে কোনো জবরই নেই, এটা মূলত কি ছোট আলিফটাকে আলাদা করে ছোট করে জায়গায় কি অল্প শব্দে যদি আপনি অর্থ বোঝাইতে পারেন, এটা হলো কি ভাষার সৌন্দর্য। এই দেখবো সাংবাদিকদের সংবাদ যদি পড়ে, দেখবেন অল্প কথা অনেকগুলো সংবাদ আপনাকে শুনিয়ে দেয় 5 মিনিটে। এটা আমি আর আপনি একই সংবাদ শোনাই 2 ঘন্টা লাগে যাবে।
তাহলে কি কথার জাদু করে কথার মাধ্যমে এত সুন্দর করে আপনাকে অল্প কথায় অল্প শব্দ অনেক অর্থ অনেক সংবাদ দিয়ে দিই অনেক তথ্য দিয়ে দিই আপনাকে এইখানে কি স্যার হবে যে বহু বচন হবে আলিফ লম্বা তা দিয়ে এর সাথে ছোট আলিফ, মানে মিনিংটা কি একই আসবে? আলিফ মাকসুরে ওই আলিফ সূত্র আলিফ করে দিচ্ছে আর উস্তাদ যেটা কি ওটাই লেখছেন বললাম কি কি মুসলিমা তো মদের মুসলিমা নিয়মটা তো ওয়াল মদ মুসলিমাতি জি ওয়াল ওই মুসলিমাত উপরে লেখছেন যে উস্তাদ জি লাল কালি দিয়া মুসলিমা মুসলিমা 3 লেখছে আপা। মুসলিমাতুন মুসলিম বা মুসলিমাতিন আচ্ছা কথা বুঝতে পারছেন তাহলে এই যে আপনি যেটা বলতে আসছেন সেটা হচ্ছে যে এটা এই যে আলিফ বুঝতে পারছেন এটা খারা জবর না এটা মধ্যে কি এটা আলিফ যেখানে দিন আলিফ মদ করে হয় এই তো বনিতিনা সাদিকিনা মুসলিমিনা তাহলে বনিতিনা এটা কি আলিফ তাহলে বনিতা খারা জবর যেখানে সেখানে কি আলিফ কথা বুঝতে পেরেছেন এই হচ্ছে বল তিন এটা বহুবচন না উস্তাদ জি জব্বা এই আমার এটা মধ্যে একটু কনফিউশন থেকে যায় এটা কি বহুবচন না উস্তাদ জি তাই আবার কেউ বুঝতে পারতেছি না লেখাটা কি না থাকলেই তো বহু বচন। কোনটা বল কানি তিনা সব বহুবচন বহুবচন হবে না বহুবচন কি এর বহুবচন বল বনিতাতি বহুবচন এটা এর এক বচন হলো বনিতাতুন বনিতাতুন বুঝতে পেরেছেন পুরুষ এবং মহিলা তিনি জব্বা মুসলিমা তিন তিন পুরুষ আর নারীরা এখন আপনাদের যদি প্রশ্ন করে দেখে আপনাদের বেসিক লেভেল অনেকে অ্যাডভান্স আছে তাদেরকে বলি এখানে আল মুসলিম মিনা কেন হলো ইনাতে কেন বহুবচন হইলো কে বলতে পারবেন না সে স্যার বলে এখানে ইন্না আছে কারণে স্যার। জবর কি না সে বলে উস্তাদ জি ইন্না আছে তার জন্য এটা মানসুবার মাজু ইন্না কি করছে ইন্না এসে জবর ইসিমকে ইন্নার পরে শব্দ জবরযুক্ত হয় আর জবরযুক্ত শব্দের বহুবচন ইনা দিয়ে দিতে হয় দিয়ে হয় ইয়েস সত্যি আপনারা গ্রেট স্টুডেন্ট এই সুন্দর জিনিসটা আপনারা ধরতে পেরেছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা কোরআন বুঝবেন এটা আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইন্না কেবলই পরে আসলাম ইন্না না পরে শব্দ সবসময় কি হয় জবরযুক্ত হয় যে তাহলে এক বছরে তো জবর হবে দ্বি বছরে আইনে আসতেছে বহু বছরে ইনা আসতেছে ইন্না আসতেছে আর স্ত্রী বছরে আলিফ লম্বা তাজির আসতেছে তাই না জি কতিন এই एग्जांपलটা দেখেন দেখেন কোরআন থেকে एग्जांपल দেখেন এতে বহু বছরে ইনা আসছে স্ত্রী বছরে আতিন আসছে যে এখানে একজের কেন আসছে বলেন দেখি কে বলতে পারবেন এটা একদম সিম্পল কোশ্চেন আলের কারণে আল আছে চমৎকার আল আসছে তো একজের আসছে আল না থাকলে দুই জের হইতো জি কথা বুঝতে পারছেন মাশাআল্লাহ নির্দিষ্ট। খুবই সুন্দর, খুবই চমৎকার এখন আপনারা আচ্ছা খেয়াল করুন তাহলে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত এটা দেখতে পারেন তাহলে ডাইরেক্ট তারা আপনার গ্রামার শিখতে পারতেছে কোরআন থেকে ডাইরেক্ট আমি আরো एग्जांपल দিব কিন্তু সূত্রগুলো আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিয়ে তারপর আবার एग्जांपल শুরু করব ইনশাআল্লাহ এইজন্য আমি কারণ গত ক্লাসে যেটা হয়েছে সেটা আমি অনেক চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে যে একটা সূত্র পড়ে যখন एग्जांपल শুরু করি एग्जांपल মনে করি 20টা টু 20টা আসতেই থাকে তখন ওই एग्जांपलेর দিকে আমরা সবাই হারিয়ে যাই সূত্র আর মনে থাকে না হ্যাঁ উস্তাদ জি কথাটা ঠিকই হ্যাঁ কথা ঠিকই উস্তাদ জি ভুলে যাই এই জন্য ভাবলাম আগে সূত্রগুলো শিখিয়ে দিই হালকা एग्जांपल দিয়ে তারপর আবার एग्जांपलेর মধ্যে আবার পরে যাব অনেক एग्जांपल আর পড়া যেন গুনগুন শব্দ আসতেছে কে পড়তেছে আল্লাহ জানে কোনা পা মিউট করে পড়ি আচ্ছা খেয়াল করেন তাহলে খেয়াল করেন একটা শব্দ জবর কয় কারণে আসে দুই কারণে দুই কারণে দুই কারণে দুই কারণে কি কি
ইন্না আন্না ইন্না আন্নার ফেল ফেলটার ইন্না পরে আন্না মাফুল ফেল জবর তার এবং ফেলের মাফুল শেষে জবর হয়। ইন্না আন্নার পরে শব্দ জবর হয় এবং ফেল মাফুল ফেল শেষে জবর হয়। জবর হয় আর যেখানে জবর সেখানে কি অর্থ হয়? ফেলে মাফুলটা কি ফেলে মাফুলটা কি কি এই যে এখন বললো না সাবজেক্ট প্লাস কর্ম ফেলের মাফুলটা হলো বললাম যে একটা ফেল মানে কি ভার্ব। একটা ভার্বের মধ্যে তিনটা পার্ট থাকে। প্রথম পার্ট হলো ভার্ব, দ্বিতীয় পার্ট হলো সাবজেক্ট, আর তৃতীয় পার্ট হলো অবজেক্ট। বুঝতে পারছেন? এই ভার্ব কে বলা হয় ইংলিশে যেভাবে খেয়াল করেন, এই যে ভার্ব, ঠিক আছে? এরপরে হলো আরবি স্টাইল লিখতেছে আর কি, ভার্ব এবং কি সাবজেক্ট। অবজেক্ট, ঠিক আছে? এটা আরবিতে এভাবে লিখবো যে ফেল ফেল প্লাস সাবজেক্ট কে আরবিতে বলে ফাইল, অবজেক্ট কে বলে মাফউল। কথা বুঝতে পেরেছেন? এখানে আসেন। ফাইল তাহলে ফেল ভার্ব, ফাইল, সাবজেক্ট, মাফউল, অবজেক্ট। ফেলুন ফাইলুন মাফউলুন। ফেলুন ফাইলুন মাফউলুন। ফেল ভার্ব, ফাইল সাবজেক্ট, মাফউল অবজেক্ট। কথা বুঝতে পারছেন? তাহলে ফেল, ফাইল, মাফউল। এই মাফউল সবসময় জবরযুক্ত হবে বাক্যের মধ্যে, যেমনটা এখানে দেখাচ্ছিলাম। এই যে মাফউল, এটা খেয়াল করেন। বুঝতে পারছেন? ফেল, ফাইল, মাফউল। এই দেখেন, মিডিয়া দেখেন, এগুলো ফেল, ফাইল, এগুলো মাফউল। এই যে ফেল, ফালাকা ফেল, ভার্ব, ইংলিশ বলে ভার্ব। আল্লাহ ফাইল, ইংলিশ বলে সাবজেক্ট। আর আরদা মাফউল, ইংলিশ বলে অবজেক্ট। এই অবজেক্ট মাফউল যারা ফেল, তারা মাফউলকে জবর দিবে। বুঝতে পারছেন? ফেল তার মাফউলকে জবর দিবে, আর ইন্নান্না তারা পরের শব্দকে জবর দিবে। এই যে জবর দিতে জানেন। কথা বুঝতে পেরেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি আচ্ছা, ফেল তার ফাইলকে পেজ দেয়, যা আগামী ক্লাসে আসবে। ফাইল সবসময় পেজ থাকে। আচ্ছা, তাহলে ফেল ফাইলকে পেজ দেয়, তার মাফউলকে জবর দেয়।
বুঝতে পেরেছেন? ফেল তার ফালকে পেশ দেয়, মফুলকে জবর দেয়। এই তো মফুল জবর হচ্ছে। এই মফুলের অর্থ মধ্যে কি অর্থ আসবে? বুঝতে পেরেছেন? এবং আল্লাহ খালাক মানে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কাকে আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছে? করেছেন। আল আরদ পৃথিবীকে। বুঝতে পেরেছেন? পৃথিবীকে অটোমেটিক্যালি কি অর্থ আসবে এই এই অবজেক্টের সাথে? তা আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহ জি। সৃষ্টি করেছেন পৃথিবীকে। ইনশাআল্লাহ। জি, আর এটা তো বুঝতে পেরেছেন আল্লাহ এই যে এটা ইন্না তারপরে শব্দকে জবর দেয়। এই যে ইন্না আল্লাহু আলিমুন ছিল, বুঝতে পেরেছেন? এখানে সে আল্লাহ আলিমুন হয়ে গেছে। এই মূলত বাক্য এটা ছিল। জি। তাহলে এই আল্লাহ আলিমুন ছিল, এই বাক্যটা কি আল্লাহু আলিমুন ছিল এটা। এর শুধু ইন্না এসে কি আল্লাহ আলিমুন হয়ে গেছে এটা। বুঝতে পেরেছেন? জি। যদি লাস্টের কথাটা বলেন আবার, আল্লাহটা মানে নরমালি আল্লাহ এটা প্রযুক্ত ছিল, আল্লাহ আলিমুন, আল্লাহ আল্লাহ আলিমুন ইসিম। ছিল, বুঝতে পারছেন? কিন্তু এর সাথে ইন্না এসে আল্লাহ আল্লাহ শব্দকে জবর করে দিয়েছে, আল্লাহ আলিমুন হয়ে গেছে। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ আলিমুন হয়ে গেছে। ইন্নাল্লাহ আলিমুন হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? জি। আলহামদুলিল্লাহ। হলো অবজেক্ট, আর ফেল হলো ভার্ব, আর ফাইল হলো সাবজেক্ট। এখন বুঝতে পারছেন যে ইন্না এসে আল্লাহ পেশ ছিল জবর করে দিয়েছে, ইন্নাল্লাহ আলিমুন হয়ে গেছে। তাহলে আজকে এতটুকু কি বললাম? তাহলে এতটুকু তো বুঝতে পারলেন, ফেল ফাইল মফুল তো বুঝতে পেরেছেন আজকে। কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। জি, ইনশাআল্লাহ। ফেল হলো ভার্ব, ফাইল সাবজেক্ট, আর মাফুল অবজেক্ট। তাহলে ফেল মাফুলকে জবাব দেবে, ফেল মাফুলকে জবাব দেবে, জবাব দিয়ে মাফুল আর অবজেক্টকে ফেল মাফুলকে জবাব দেবে, ফেল মাফুলকে জবাব দেবে। মাফুলটা হলো অবজেক্ট। এগুলো কোনো বই পাবেন না, এগুলা বুঝতে পারছেন? বইয়ের মধ্যে আছে কিন্তু ওই খুঁজে 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 সারাংশ এভাবে বের করতে হবে। এইভাবে এই স্টিকমেন্টের সাথে কোথাও পাবেন না, বইয়ের মধ্যে লেখা নাই এগুলা। আর বই যদি আপনি একটা বই বের করেন। বই তো বের করবো, আপনার দোয়া করেন ইনশাল্লাহ। আচ্ছা জি, ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, আজকে এতটুকুই। তাহলে এই যে এগুলো সব সরিয়ে দেন, মেন জিনিস এতটুকুই মনে রাখেন। এই মাফুলকে জবাব দেবে। ফেল মাফুলকে জবাব দেবে। এই যে এগুলো সব এগুলো সাইড করেন, এগুলোতে এগুলো সব রেকর্ডে তো থেকে যাবে, দেখে দেখে আবার পড়বো। এই তাহলে এক বছরের খালিকান অর্থ কি? সৃষ্টিকর্তা কে? বা অন্য একটা এক্সাম্পল নেই, লাস্ট প্র্যাকটিস করি। তাহলে মুসলিমান অর্থ কি হবে? একজন মুসলমানকে, একজন মুসলিমকে। আর আসলে কি হবে? আল মুসলিমা, মুসলিমটি, মুসলিমটিকে। মুসলমানটি, আল মুসলিমা অর্থ কি? মুসলিমটিকে। একজন মুসলিমটিকে হবে। টি হবে, টি। শুধু মুসলিমটি। একজন আল থাকলে শুধু টি হবে, আল থাকলে একটা শব্দ একসাথে নির্দিষ্ট হবে, আবার অনির্দিষ্ট হবে। আল এটা থাকলে হয় কোনদিন? নির্দিষ্ট। একজন মুসলিমটিকে কোনদিন হয়? আজ পর্যন্ত এরকম কোনো বাক্য শুনছেন? একজন হবে না। শুধু মুসলিমটি। তাহলে মুসলিমান একজন মুসলিমকে, দুইজন মুসলিমকে কি হবে? মুসলিমাইনি, মুসলিমাইনে, সকল মুসলিমকে মুসলিমিনা, মুনা, মুসলিমিনা, একজন মুসলিম নারীকে মুসলিমাতুন, মুসলিমাতিন, দুইজন মুসলিম নারীকে মুসলিম তান হবে না স্যার? মাতান, ও, একজন মুসলিম নারীকে মুসলিমাতান। ধন্যবাদ আপনাকে। মুসলিমাতান। দুইজন মুসলিম নারীকে মুসলিমাতিন,
ইদাল মুসলিম নাই কি মুসলিমাতিন মাতাইনে হবে, তাইনে হবে। মাতাইনে মুসলিমাইনে মুসলিমাতাইনে মুসলিমাতাইন মুসলিমা তাইনি। জি সকল মুসলিম নারী কে মুসলিমাতিন মুসলিমাতিন গুড জব মাশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের এই দুইটা লেসন শুনেন। এই যে আরবির মধ্যে বলে গ্রামার নামে যে ভয় দেখায় এখানে কিছুই নাই, বকওয়াস। আমি বললাম গ্রামার ইজ বকওয়াস। এই জন্য সময় নষ্ট করা, গ্রামারের জন্য কোরআন না বোঝা, গ্রামারের জন্য ভয় মনে বোধে বসিয়ে দেওয়া, গ্রামার বুঝতে পারবো না শুধু হুজুররা বুঝতে পারবো বা যারা আরবিক জানে তারা বুঝতে পারবো, এগুলো সব অবান্তর কথা। এগুলো এই গ্রামার কেন জবর হবে, কেন জের হবে, কেন বেশ হবে, ব্যাস কোথায় খায় জানেন? একটা জবর তো ঠিক আছে, জবর আসলে এখানে 2 বছর ধরে জবর আসতেছে না, আইনে আসতেছে, শেষে জের আসতেছে, বহু বছর ইনে আসতেছে, এখানে এসে পেঁচিয়ে যায়। এই কেন আইনে আসলে, কেন ইনে আসছে, এর এরাব কোনটা? এই সিকোয়েন্সের সাথে কেউ কোনোদিন কোনো গ্রামারে না কোনোদিন পড়াইছে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে কোনো হুজুর আপনাকে পড়াইবে না, যত ভালো স্কলার থাকো এই সিকোয়েন্স যারা পড়াচ্ছে কেউ পড়াবে না আপনাকে। কেন কথাটা বলতেছি? কারণ হচ্ছে এখানে যে সমস্ত বইয়ের মধ্যে যে খুব স্টাইলে যে বইগুলো লেখা আছে খুব সুন্দর করে, সেখানে লেখা আছে 16 প্রকারের এসিমের কি গ্রান্ডি লেখা 7 প্রকার এরাব, নাকি 7 প্রকার এসিমের 16 প্রকারের এরাব, বুঝতে পেরেছেন? তো এই সমস্ত কথা লেখা থাকে, মানে শুনলেই মানে আমি নিজেই বিরক্ত হয়ে যাই। হোয়াট ইজ দিস? গ্রামার এত কঠিন? 16 প্রকার এসিম শিখতে হবে, তারপর গ্রামার এরাব শিখতে হবে? এটা সব বানোয়াট কথা। এগুলো কোনো আরব নাই, আরব 3টাই জবরদের পেশ। ওই জবরটাই দ্বিবচনে আইনে হয়, বহুবচনে ইনা হয়, স্ত্রীর বয়সে তাই না হয়, বহুবচনে আলিফ আতিন হয়, বাস এতটুকুই। বুঝতে পেরেছেন? এই সিম্পল জিনিসটা আপনি সিম্পল ভাবে বুঝেন, এটা হার্ড করে বোঝার কোনো মানে হয় না। বুঝতে পেরেছেন? তো আমি আমাদের উস্তাদ ছিলেন আমাদের ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ পাকিস্তানে। তো ওই উস্তাদ মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। উনি পাঞ্জাবের ছিলেন, ইউসুফ ইয়াকুব নাম ছিল। তো উনি একটা সেমিস্টারে বিশ্বাস করেন ইসলামিক ইউনিভার্সিটিতে অনলি 1 সেমিস্টার শেষ গ্রামার পড়িয়েছে। ইসলামিক ইউনিভার্সিটি অনলি 1 সেমিস্টার গ্রামার পড়িয়েছে, একটা ক্লাসে মাত্র, একটা সাবজেক্ট পড়িয়েছে। পুরো সেমিস্টার গ্রামারে ছিল না। একটা সেমিস্টারে অনেকগুলো কোর্সেস থাকে, প্রায় 7টা থেকে 8টা কোর্সেস থাকে, তার মধ্যে একটা কোর্স ছিল কি গ্রামার। ওনাকে দেখতাম যে এই গ্রামার কত সুন্দর করে বোঝায়, বুঝতে পেরেছেন? আর বাংলাদেশ ইসলামিক ইসলামিক স্টাডিজে এই গ্রামারে পড়ে আসছে আমার জানার মধ্যে কেউ নাই, এইভাবে আপনি গ্রামার সে তার কাছে পড়ে আসছে। বুঝতে পেরেছেন? তো গ্রামার আসলে বললাম না, বই থেকে পড়ার জিনিস না। গ্রামারটা বই থেকে পড়ার জিনিস না। আমি শুধু না, কেউ যদি বই দেখে পড়াই সে পড়াইতে পারে, গ্রামার বই থেকে পড়ার জিনিস নাই। বুঝতে পেরেছেন? গ্রামার বই থেকে পড়ার জিনিস নাই, এটা গ্রামার হলো শেখার জিনিস, বোঝার জিনিস। তো যাই হোক তাহলে একটা জিনিস ভুলে গেলাম আমি, যে মানসুব বাংলাটা কি? মানসুবের বাংলা অর্থটা কি? জবরযুক্ত শব্দ, যে শব্দের শেষ করে জবর তাকে বলে মানসুব। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আজকে ইনশাআল্লাহ মানসুব বলে যে শব্দের শেষ করে জবর হয়, মাজরুর বলা হয় যে শব্দের শেষ করে জের হয়, আর মারফু বলা হয় যে শব্দের শেষ করে পেশ হয়। তো ঠিক আছে, আজকে ইনশাআল্লাহ দেখাবো নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।